আশা একজন সাধারণ গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা তাকে উঠতে বসতে কথা শোনায়। সবার সব কথা পালন করে তাও সুনাম পায় না। একদিন আশার শাশুড়ি আশাকে বলে, আমার ঘরে একটা গরিবের মেয়ে আছে, বাপের বাড়ি থেকে কিছুই আনতে পারেনি। একে বউ করে নিয়ে এসে আমি বড় ভুল করেছি। গরিবের মেয়ে ভিখারি, একটা বাপের বাড়িতে কিছুই নেই, শুধু আমাদের বাড়িতে খাচ্ছে। আমাকে এভাবে বলো কেন তোমরা? আমি তো তোমাদের সব কথা শুনি। গরিব বলে কি আমাকে সবসময় এরকম বলবে? তারপর শাশুড়ি আর ননদ মিলে রান্নাঘরে গেল। এই আশা, তুই আবার ভাতটা বেশি বসিয়ে ফেলেছিস। গরিবের মেয়ের মাথায় তো কোনো জ্ঞানই নাই, সব নষ্ট করে বিবি। আমি চেষ্টা করি মা, ভুল হয়ে গেছে। তারপর আশা একটা ঘরে একা বসে থাকে আর খুব কষ্ট পায় তার সাথে এরকম খারাপ ব্যবহার করা হয় বলে। শুনলি আমার বান্ধবী কেমন বড়লোকের বাড়ি বিয়ে করেছে, বিয়েতে কত স্বর্ণ, ফ্রিজ, টিভি পেয়েছে, আর আমাদের কপালে কি জুটলো, একেবারে খালি হাতে আসাবো। আশার চোখে কষ্ট আর নীরবতা। তারপর খাবার সময় একদিন শাশুড়ি আশাকে বলে, খাবে তো পাহাড়ের মতো। আগে আমরা খাবো, পরে হাড়ির তলা থেকে যা থাকে সেটা খাক। গরিবের মেয়ের এটাই প্রাপ্য। ঠিকই বলছেন মা। শুনছ, তোমার মা, বোন, ভাই আমায় সবসময় অপমান করে। তুমি কি কিছু বলবে না? আমার এখানে কিছু বলার নেই। তুমি গরিব বাড়ি থেকে এসেছ, তোমাকে সহ্য করতে হবে। এখানে আমার কিছু বলার নেই। তারপর একদিন যেতে যেতে, কিরে আশা, কেমন আছিস? ভালো আছিস তো? আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কথা শুনিয়ে শুনিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে, আমি গরিবর মেয়ে বলে। তুই একদম চিন্তা করিস না, তুই নিজে কিছু একটা কর, এদের অপমানের উচিত জবাব দে। আচ্ছা, তুই খুব ভালো রান্না করিস, তাহলে তুই একটা খাবার দোকান কর না। কি করে বলতো, আমার শ্বশুরবাড়ির লোক তো মানবে না। মা, আমি একটা খাবারের দোকান করতে চাই, সংসারে কাজে লাগবে। এত বড় সাহস হলো কি করে? তুই আমাকে এসব প্রশ্ন করিস? তাই তো শুনে মনে হচ্ছে রাজকুমারী ব্যবসা করবে। ঘরের যে যাই বলুক না কেন, আমি কারোর কোনো কথা শুনব না। তাতে আমাকে যদি অপমান সহ্য করতে হয় সেটাই ঠিক আছে। তারপর আশা একটা ছোট দোকান করল আর নিজের ব্যবসা শুরু করল। একে একে সবাই আশার দোকানে আসা শুরু করল। আশার এই ছোট্ট খাবার দোকানে সবাই খেয়ে প্রশংসা করে। আশার দোকানের খাবারটা খেয়েছেন? খুব টেস্ট কিন্তু। আমি তো কাজ থেকে ফিরে এসেই ওর দোকানে চলে যাই খেতে। এত সুন্দর খাবার আমি কোনোদিন খাইনি। হ্যাঁ, আমি খেয়েছি। এত ভালো খাবার খেয়েও শান্তি। ও আমাকে অনেক সময় বিনা পয়সায় আমাকে খেতে দেয়। আবার এসে এক বিপদের ছায়া ঘনিয়ে এলো। খুব অভাব অনটন আসে। আশার স্বামীর কাজ চলে গেছে, আর এই সময়ে আশার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়ে পড়েন। তখন আশার শাশুড়ি বলছি, শোন না মা, তোর বাবার শরীর তো খুব অসুস্থ দেখছিস তো, তুই জামাইকে বল না একটা কোনো ব্যবস্থা করতে, যাতে তোর বাবা একটু তাড়াতাড়ি সুস্থ হয়। মা, তুমি যে কি বলো না, তোমার জামাই কোথা থেকে ব্যবস্থা করবে? সে এমনিতেই নিজে অসুবিধায় আছে, আর তাছাড়া আমাদের সংসারে একটু সমস্যাও আছে, আমরা কিছু করতে পারবো না। বলে বাবা, আমি নিজের টাকায় আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। আমি তোকে অনেক অপমান করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। তোকে সবসময় পর ভাবতাম, আর যাদেরকে আপন ভাবতাম তারা এই বিপদের সময় কেউ কাছে এসে দাঁড়ালো না। তুই পরের মেয়ে হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিস। মা, একটা কথা মনে রাখবেন, মানুষ গরিব হোক বা বড়লোক হোক, তার নিজের যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে সে সেই কাজে অবশ্যই সফলতা পাবে। তাই মা কাউকে এইভাবে অপমান করবেন না। এই গল্প আমাদের দেখায় কিভাবে একটি গরিব মেয়ে পরিবার ও সমাজের অপমান সহ্য করেও হাল না ছেড়ে নিজে ব্যবসা শুরু করে